তোমরা কি মার্কেট থেকে আমলা জুস কিনে খাও? আমি তো আমলা ঘরে এনে মিক্সিতে পিষে বোতলে ভরে রাখি, সকালে খালি পেটে খাই। আজকে ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে নেব। সেরে নিয়ে আজকে যেহেতু জুম্মার দিন, ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে স্নান টান করে একদম রেডি হয়ে যাব দুপুরের নামাজের টাইমের জন্য। এই দিনটা প্রত্যেকটা মুসলিমদের জন্য খুবই স্পেশাল দিন হয়। সারা সপ্তাহ কেমন কাটে মুসলিমদের জানি না, কিন্তু এই একটা সপ্তাহের এই একটা দিন প্রচুর স্পেশাল হয়। এটা মানা হয় এই দিনে যত আল্লাহকে ডাকবে আল্লাহ ততই ভালো। তো সেই হিসেবে আমিও ভাবলাম সকাল সকাল রান্না সেরে নিব। কিন্তু রান্না করতে করতেই হঠাৎ বাবু উঠে পড়লো। উঠে পড়ার পরেই সঙ্গে সঙ্গে দাঁতে কি যন্ত্রণা! আমি তো কিছুক্ষণ রান্না করতেই পারলাম না, উঠে পড়তে হলো। আমার যাকে বললাম, তুমি একটু দেখো না, বাচ্চাটার দাঁতে যন্ত্রণায় ছিটকে যাচ্ছে। এই যন্ত্রণা অ্যাকচুয়ালি তার হয়, সে বোতলে দুধ খায় তো, তাই বলে ওই দাঁতে যন্ত্রণা ওঠে। ডাক্তার বললো দুধ খাওয়া যতক্ষণ না বন্ধ করবে বোতলে, স্পেশালি রাত্রে বোতলে দুধ দেওয়া যাবে না, তাতে দাঁতও তাড়াতাড়ি ক্ষয়ে যাবে আর ব্যথা করবে। ওকে ওই ব্যথা হলে ওই প্যারাসিটামল খাইয়ে রাখতে হয়, কিচ্ছু খাওয়াতে পারি না। কোনো উপায় নেই তো, ও তো মানে দুধ না খেলে ওতে ঘুমাবেই না, তাই খুবই লিমিটেড করে দিয়েছি। আগে সারাদিন বোতল মুখে নিয়ে ঘুরে বেড়াতো, এখন শুধু ঘুমানোর সময় ছাড়া একদম দেই না। তোমরা যাদের বাচ্চারা বোতলে দুধ খাওয়াও তারা জানাবে যে তারা কিভাবে এই জিনিসগুলোকে ফেস করো, বা প্রবলেম হয় কি হয় না। আমার তো প্রচুর হচ্ছে। যবে থেকে বাচ্চাকে বোতলে দুধ ধরিয়েছিলাম, মুখে ঘা, মুখে ব্যথা, পেটে ব্যথা, অনেক কিছু অসুবিধে হয়। ও সহ্যই করতে পারে না। কবে যে বোতলটা ছাড়বে, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তোমরা বাচ্চাদের জন্য কি প্রেফার করো, ব্রেস্ট ফিডিং না বটল ফিডিং? আমাকে জানাবে কমেন্ট সেকশনে।